আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, হৃদয়ে রক্তক্ষরণ। আমরা বাঙালিরা জন্মগতভাবে মুসলমান। আমরা আমাদের ধর্মের কোনো ক্ষতি হলেও বুঝি না, কোনো উপকার হলেও বুঝি না, কোনো ভালো হলেও বুঝি না, কোনো খারাপ হলেও বুঝি না। কেননা আমরা ইসলাম সম্পর্কে বা মুসলমান সম্পর্কে বা ইসলাম ধর্মে থাকা বা আসা সম্পর্কে জেনে বুঝে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি এমনটা নয়। কেননা আমরা জন্মগতভাবে মুসলমান। এই কারণে আমরা অনেকেই আমাদের নাম, আমাদের পরিচয় আমরা মুসলমান দেই, কিন্তু আমরা জানি না যে আমরা অজান্তেই কাফের মুশরিকদের থেকেও আরও খারাপ অবস্থানে গিয়ে আছি। তো আমি কখনোই অনলাইনে কথা বলি নাই। তো অনেক দিন নাগাদ আমার অন্তরে রক্তক্ষরণ হচ্ছে, আমার মন চাচ্ছে আমি ইসলামিক বিষয় যেগুলো জানি বুঝি ওইগুলো আমার মুসলিম ভাই বোনদের সাথে শেয়ার করি। ছোটোবেলা থেকেই যুক্তি দিয়ে বিভিন্ন জিনিস বোঝার চেষ্টা করতাম। ছোটোকাল থেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করে আসতেছি এই পর্যন্ত। ইনশাল্লাহ আমার জানা মতে কোনো ওয়াক্ত সালাত আমি একবারে ত্যাগ দিয়ে ঘুমাইছি এরকমটা হয় নাই। এইখানে আমার অহংকারের বিষয় না, আসলে যখন সালাত আদায় করতে যাই কিংবা ধর্মীয় কিছু কোনো কাজ করতে যাই, ধর্মীয় কোনো আয়োজনে যাই, মুসলমানদের বিভিন্ন ধরনের ভুল ত্রুটি অজ্ঞতার কারণে যেই ভুল ত্রুটিগুলো করে ওইগুলো দেখার ফলে মনকে মানিয়ে নিতে পারি না, মন থেকে কষ্ট লাগে, কিছু বলতেও পারি না, আবার কিছু করতেও পারি না। কেননা সবাই ইসলাম ধর্মকে ভালোবাসে। যদি কেউকে বলা হয় যে তুমি কি কোরআন মানো, সে হয়তো ধিৎকার করেও বলবে যে তুমি আমার সাথে ঠাট্টা মস্করা করছো, আমি মুসলমান, আমি কোরআন মানব না, তো হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা কি কোরআন মানবে? তো যদি ওই লোকটাকেই কোরআনের সম্পূর্ণ 30 পারার বাংলা অর্থ সহজ সাবলীল অর্থ পরে শোনানো হয় একটা না, তাহলে ওই লোকটাই বলবে যে, যদি বুঝে থাকি ইনশাল্লাহ, যে আমার এত ভুল জীবনে কোরআনের বিরুদ্ধে আমি এত অবস্থানে আছি আমি বলতে পারবো না এতদিন পর্যন্ত। আসলে আমি কোরআনটাকে পুরোপুরি 2 বার বাংলা অর্থ স্বাভাবিক অর্থ সহকারে পড়েছি। আমি দেখলাম যে আমরা যদি সাধারণভাবে কোরআনের সাধারণ অর্থ বিবেচনা করে আমাদের জীবনটাকে সাজাতে যাই, তাহলে আমরা অনেক ভুল পথে আছি, অনেক ভুল পথে আছি। তা আমি নিয়ত করেছি অনলাইনে কিছু কথা বলবো, মাসলা মাসাইল এগুলো তো আমার বলা উচিত না। তা আমি
কোরআনের সরাসরি অর্থ থেকে যা জেনেছি তা তা দিয়ে যেই কথাগুলো আল্লাহ তাআলা বুঝিয়েছেন ওইগুলো দিয়ে ওইগুলো মোতাবেক সমাজে আমরা যেই ভুলগুলো করতেছি এবং আমি ওইগুলো বলতে ইচ্ছুক। তো আমি চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমাকে কোনো প্রকার ভুলভাবে নেবেন না, আমাকে মুসলমান ভাই হিসাবে গ্রহণ করে আমার কথাগুলো শুনবেন। আমার কথাগুলোতে ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে জানাবেন। আমার কথাগুলোতে কোনো উপকৃত হয়ে থাকলে আপনারা আমার জন্য দোয়া করবেন। আসলে সত্যি অর্থেই অন্তর থেকে বলতেছি, হৃদয়ে অনেক কষ্ট নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা আমাকে মুসলমান ভাই হিসাবে গ্রহণ করিয়া আমাকে আপনাদের কাছে একটু কোরআন ও হাদিস এর আলোকে কিছু কথা বলার একটু সুযোগ দিন। আশা করি ইনশাআল্লাহ অবশ্যই উপকারে আসবো ইনশাআল্লাহ। আর আপনারা আমাকে সহযোগিতা করবেন। ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করতেছি না। আপনারা আমার সহযোগিতা করবেন সেই কামনা রেখে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।